বিশ্ব কি এবার এক ভয়াবহ বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? প্রশ্নটা এবার জোরে সোরে উঠছে, কারণ শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন এটি ঐতিহাসিক মুহূর্ত। তার মানে কি এই হামলা হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? আজ আমরা বিশ্লেষণ করব এই হামলার পেছনের কৌশল, প্রতিক্রিয়া এবং পরবর্তী পরিণতি। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে এ দাবি করেন। ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের মতো করা সুরক্ষিত স্থাপনাগুলো ছিল এই হামলার লক্ষ্য। তিনি লেখেন, এই অভিযানে মার্কিন বাহিনী সম্পূর্ণ সফল হয়েছে এবং সব বিমান এখন নিরাপদে ইরানের আকাশ সীমার বাইরে। এই হামলায় ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ বোমারু B-2 স্পিরিট। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। আর ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন ফোর্দো কেন্দ্রটি আর বিদ্যমান নেই। ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই হামলা শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল ও গোটা বিশ্বের নিরাপত্তার জন্য একটি মোড় ঘুরিয়ে দেওয়া পদক্ষেপ। শনিবার রাত 10টায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন, যেখানে তিনি এই অভিযান এবং ইরান নিয়ে ভবিষ্যৎ কৌশলের কথা বলবেন। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তেহরানের রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা নেই, তবে সামাজিক মাধ্যমে উদ্বেগ, উত্তেজনা আর জল্পনা ছড়িয়ে পড়েছে। এদিকে পেন্টাগনের তরফ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, যা পরিস্থিতিকে আরও রহস্যজনক করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলার প্রতিক্রিয়ায় ইরান যদি পাল্টা জবাব দেয়, তবে তা কেবল যুক্তরাষ্ট্রের ইরান নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে। ইসরায়েল, সৌদি আরব, লেবানন, এমনকি রাশিয়া ও চীন পর্যন্ত এতে জড়াতে পারে এবং তখন এটা এক ভয়াবহ আন্তর্জাতিক সংঘাতের সৃষ্টি করতে পারে। রয়টার্স, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই হামলাকে পোটেনশিয়াল গ্লোবাল কনফ্লিক্ট ট্রিগার হিসেবে দেখছে। যদি ইরান পাল্টা হামলার পথে যায়, তা হতে পারে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে কিংবা ইসরায়েলের কোনো স্থাপনায়। আবার কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয় হলে পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে। এই মুহূর্তে সারা বিশ্বের দৃষ্টি ট্রাম্পের ঘোষিত ভাষণের দিকে। সেটাই হয়তো নির্ধারণ করবে আমরা কেবল একটি কৌশলগত স্ট্রাইক দেখলাম, নাকি হামলাটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দৃশ্যমান সূচনা। আপনি কি মনে করেন, এই হামলা বিশ্বের জন্য নিরাপত্তার আশ্বাস নাকি নতুন এক বিপর্যয়ের আগুন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।